সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। সাব্বাস বাংলাদেশ, ক্ষমতায় আসতে তারিক ম্যাজিক, বাংলাদেশকে অস্ত্রের পাহাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ওয়াশিংটন সরাসরি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলার। চীন ও ভারতের দাদাগিরি চিরতরে বন্ধ করতে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অত্যাধুনিক সব মারণাস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত সরাসরি ভারতের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের 2 দিন আগেই যুক্তরাষ্ট্রের এই সমরাস্ত্র দেওয়ার প্রস্তাব ভূ রাজনীতিতে একটি বড় ভূমিকম্প সৃষ্টি করেছে। গেল 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন ঢাকার পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি সাফ বলে দিয়েছেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র আর চুপ করে বসে থাকবে না। এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ফেরাতে বাংলাদেশের পরবর্তী সরকারের হাতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এমন সব সামরিক সরঞ্জাম তুলে দিতে চায় যা চীনা অস্ত্রের চেয়ে বহুগুণ শক্তিশালী। সোজা কথায়, আমেরিকা বাংলাদেশকে এমনভাবে সশস্ত্র করতে চায় যেন এই রাষ্ট্রটি কারো দয়ায় বেঁচে না থাকে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার উত্থান গণ অভ্যুত্থানে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তখন থেকেই ঢাকার মাটিতে ভারতের একছত্র আধিপত্যের কবর রচিত হয়। ভারতের এই পলায়ন পর অবস্থার সুযোগ নিয়ে চীন দ্রুত তাদের থাবা বসাতে শুরু করে। বেইজিংয়ে তৎপরতা এতটাই আগ্রাসী হয়ে ওঠে যে তারা ভারত সীমান্তের একেবারে নাকের ডগায় বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির কারখানা বা ড্রোন ফ্যাক্টরি স্থাপনের চুক্তি করে ফেলে। শুধু তাই নয়, পাকিস্তানের সাথেও বাংলাদেশের সামরিক সক্ষমতা নতুন মাত্রা পেয়েছে। JF-7 থান্ডার যুদ্ধবিমান, যা চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে, সেই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনা অনেক দূরে গিয়েছে। ভারতের 2 সদস্যদেশ যখন বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে হাত বাড়ায়, তখন যুক্তরাষ্ট্রের জন্য এটি এক বড় এলান। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন স্পষ্টভাবে বলেছেন, চীনের সাথে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকিগুলো তারা বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরবেন। তিনি বিস্তারিত না জানালেও তার ইঙ্গিত পরিষ্কার, চীন নয়, যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান প্রতিরক্ষা সহযোগী। আর এর অর্থ হল, ভারত চাইলেও আর বাংলাদেশকে দুর্বল করে রাখতে পারবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বেইজিং দাবি করেছে, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে নয়। রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ক্ষেত্রে চীন ও বাংলাদেশ একে অপরের কৌশলগত অংশীদার। কিন্তু ওয়াশিংটন এসব কূটনৈতিক বলি শুনতে নারাজ। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তারা বাংলাদেশের সাথে সবচেয়ে গভীর এবং ভালো সম্পর্ক রাখতে চায়। আর এই সম্পর্কের ভিত্তি হবে সামরিক শক্তি। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে চীনের সস্তা প্রযুক্তি আর ভারতের খবরদারি দুটোই অচল হয়ে পড়বে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক ঐতিহাসিক ও নটিজহীন বিজয় অর্জন করেছে বিএনপি। 300 আসনের মধ্যে 299টি আসনের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি ও তাদের শরিক দলগুলো 200টিরও বেশি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করেছে। এই বিশাল বিজয়ের পরপরই মার্কিন দূতাবাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ভারতের জন্য ছিল আরও বড় কোষেচড়। মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের 2 দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা বাস্তবায়নে আমাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। লক্ষ্য করুন, যুক্তরাষ্ট্র শুধু শুভেচ্ছা জানায়নি, তারা নিরাপত্তা বাস্তবায়নে কাজ করার কথা বলেছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের হাতেই যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক অস্ত্র তুলে দিতে প্রস্তুত। তবে সবচেয়ে দেখার বিষয় হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান। যে মোদী সরকার 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সব চেষ্টা করেছিল, সেই মোদী এখন বাধ্য হয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। কূটনৈতিক শিষ্টাচারের আড়ালে ভারতের এই শুভেচ্ছা বার্তা মূলত তাদের অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ।
সীমান্তে চীনের ড্রোন ফ্যাক্টরি, আকাশে পাকিস্তানের জেএফসি চয়ের সম্ভাবনা, আর এখন যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্রের প্রস্তাব। চারদিক থেকে ভারত আজ কোণঠাসা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় নিজেদের বাহিনীকে আধুনিকায়ন করে, তবে সীমান্তে বিএসএফের আগ্রাসন চিরতরে বন্ধ হতে বাধ্য। যুক্তরাষ্ট্র কেবল অস্ত্র দিয়েই থামছে না, তারা অর্থনৈতিকভাবেও ভারতের বাজার দখল করতে চাইছে। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, তারা বাণিজ্য কূটনীতিকে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু বিরত সরকারের আমলে উচ্চ ট্যাক্স এবং লভ্যাংশ নিজ দেশে পাঠাতে না পারা জটিলতায় শেফরন ছাড়া আর কোনো বড় মার্কিন কোম্পানি যেমন স্টারবাকস বা ম্যাকডোনাল্ডস বাংলাদেশে আসতে পারেনি। 17,50,00,000 মানুষের এই বিশাল বাজার এতদিন অবহেলিত ছিল। রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় অর্জিত সাফল্যকে তারা আরও এগিয়ে নিতে চান। নতুন সরকার যদি বাণিজ্যের জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে, তবে খুব দ্রুতই বাংলাদেশে মার্কিন ডলারের স্রোত নামবে। এর ফলে চীনের ঋণের ফাঁদ থেকে বাংলাদেশ যেমন মুক্তি পাবে, তেমনি অর্থনৈতিকভাবেও ভারতের ওপর নির্ভরতা কমবে। যুক্তরাষ্ট্র জানে, একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশই কেবল চীনের প্রভাব রুখতে পারে এবং ভারতের দাদাগিরি উপেক্ষা করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের মিত্রদের মাধ্যমে বাংলাদেশকে F-6 মতো উন্নত যুদ্ধবিমান বা পেট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তবে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্র পুরোপুরি বদলে যাবে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ ন্যাটো জোটের উন্নত প্রযুক্তি এখন বাংলাদেশের হাতে আসার অপেক্ষায়। এতদিন ভারত ও বাংলাদেশকে তাদের নিরাপত্তা বলয়ের বাফার স্টেট হিসেবে ব্যবহার করত। কিন্তু এখন বাংলাদেশ নিজেই এক স্বতন্ত্র শক্তিতে পরিণত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সবসময়ই আগ্রাসী পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। ট্রাম্প চান না এশিয়ায় চীন বা ভারত একক কোনো সুপার পাওয়ার হয়ে উঠুক। তাই তারেক রহমানের হাতে অস্ত্র তুলে দিয়ে ট্রাম্প মূলত এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। একদিকে চীনের বিস্তার রোধ, অন্যদিকে ভারতকে বুঝিয়ে দেওয়া যে আমেরিকা চাইলে তাদের উঠোনেও ঘাঁটি গাড়তে পারে। 5 আগস্টের পর বাংলাদেশ যে স্বাধীনচেতা মনোভাব দেখিয়েছে, তাকেই পুঁজি করে ওয়াশিংটন তাদের গেম প্ল্যান সাজাচ্ছে। সবশেষে এই সত্যিটাই প্রকাশ পেল, বাংলাদেশ আর পেছনের দিকে তাকাচ্ছে না। জনগণ তাদের রায় দিয়েছে, আর বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র সেই রায়কে স্বাগত জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। তবে সেই হাতে আছে ভারত। চীন ও ভারতের চপেট আঘাত সামলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার হাউস হওয়ার পথে। তারেক রহমানের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী যদি আধুনিকায়নের পথে হাঁটে, তবে তা হবে ভারতের আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক। ওয়াশিংটনের এই নতুন সমীকরণে ভারত আজ দর্শক মাত্র, আর বাংলাদেশ চালকের আসনে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।